হ্যালো ভিউয়ার্স, কাম টু ব্যাক জাকির একাডেমি। তো বন্ধুরা, আজকে আমি আপনাদের মাঝে আবার একটি নতুন টিউটোরিয়াল পর্ব নিয়ে চলে আসলাম। আজকে টিউটোরিয়াল পর্বটি হচ্ছে আমাদের অনেকে আছে আমরা ভিজিটিং কার্ড, বিজনেস কার্ড ডিজাইন অলরেডি শিখে ফেলেছি, কিন্তু আজকে আমি একটু ব্যতিক্রম একটি জিনিস নিয়ে আসলাম। সেটা হচ্ছে আমাদের ভার্টিক্যাল ভিজিটিং কার্ড বা বিজনেস কার্ড আমরা যেটাই বলি, ভার্টিক্যাল কিভাবে তৈরি করতে হয় সেই বিষয়টি আমরা আজ আমাদের এই টিউটোরিয়াল পর্বে শিখব। তো বন্ধুরা, আমরা যে সাধারণত যে ভিজিটিং কার্ড বা বিজনেস কার্ডটি তৈরি করে থাকি সেটি হয়ে থাকে হরিজন্টাল, কিন্তু ভার্টিক্যালও আমাদের কিছু ডিজাইন করতে হয় বা করা প্রয়োজন পড়ে বা অনেকের প্রয়োজন থাকে। তো অবশ্যই আমাদের ভার্টিক্যাল কিভাবে আমাদের ডিজাইনটা তৈরি করতে হয় এই সম্পূর্ণ A to Z আমি আপনাদের শেখানোর চেষ্টা করব। তো বন্ধুরা, স্ক্রিনে যে ডিজাইনটি দেখতে পাচ্ছেন, মূলত এই ডিজাইনটি আজকে আমি আপনাদের শেখাবো। তো অবশ্যই আমাদের ভিডিওটি ধৈর্য সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো প্রথমে আমরা যে কাজটি করব সেটা হচ্ছে আমাদের ফাইলে যাব, ফাইল থেকে নিউয়ে যাব, নিউ থেকে আমাদের ডকুমেন্ট সাইজ নিতে হবে, আমাদের উইডথ নিতে হবে 2 ইঞ্চি এবং হাইট নিতে হবে আমাদের 3.5 ইঞ্চি, মানে বিপরীত। এবং আমাদের বিল্ড এরিয়াটা নিতে হবে 0.125, এটা আমাদের চতুর্দিকে নিতে হবে এবং কালার মোড রাখতে হবে CMYK, আর রেজুলেশন রাখবো আমরা 300 ppi। তো এখন আমাদের ক্রিয়েট যে অপশন রয়েছে, এই ক্রিয়েট অপশনে একটি ক্লিক করব। তো ক্লিক করা মাত্রই আমরা একটু লক্ষ্য করতে পারবো যে আমাদের এখানে একটি ডকুমেন্ট ক্রিয়েট হয়ে গেছে। তো এখান থেকে আমরা একটা ব্যাকগ্রাউন্ড নিব। এখান থেকে আমরা একটা ব্যাকগ্রাউন্ড নেই, এখান থেকে আমরা জাস্ট একটা ব্যাকগ্রাউন্ড নেব এখন। তো ব্যাকগ্রাউন্ড নেওয়ার পর আমাদের এখান থেকে অফসেট পাথ বা আমাদের যে সেফটি মার্জিন রয়েছে সেই সেফটি মার্জিনটি তৈরি করব। পাথ থেকে আমরা অফসেট পাথে আসবো। অফসেট পাথ থেকে এখান থেকে -0.25 এই অপশনটি সিলেক্ট করে দিতে হবে, 0.25। এখন এই 0.25 সিলেক্ট করে দেওয়ার পর আমরা রাইট বাটন প্রেস করে মেক গাইড অপশনটিতে সিলেক্ট করে দেব এবং এটা টোটালি আমরা কন্ট্রোল অল্টা ধরে আমরা সেমিকলন চাপবো আমাদের গাইডটা লক করার জন্য, এবং টোটাল লক করার জন্য আমরা কন্ট্রোল 2 প্রেস করতে পারি। তো এইখানে আমাদের সম্পূর্ণ অবজেক্টটি লক হয়ে গেছে। তো বন্ধুরা, এখন হচ্ছে আমরা এখান থেকে আবারও একটি ব্যাকগ্রাউন্ড নেওয়ার চেষ্টা করব। তো ব্যাকগ্রাউন্ডটা অবশ্যই আমরা এখান থেকে ব্ল্যাক রাখবো। আমরা এখান থেকে অর্ধেকের একটু বেশি আমরা যদি নেই, অর্ধেকের একটু বেশি আমরা একটু ব্ল্যাক রাখার চেষ্টা করলাম এবং এই জায়গা থেকে আমরা একটু চাইলে নিচে দিক নামাতে পারি। তো আমাদের এখানে যে অবজেক্ট রয়েছে সেই অবজেক্ট অনুযায়ী আমরা এখানে সুন্দরভাবে কাজ করে ফেললাম। এখন হচ্ছে আমাদের এখানে আরেকটি বিষয় হচ্ছে, এখানে আমাদের আরেকটি শেপ নিতে হবে। যেমন ধরেন এখানে আরেকটি শেপ রয়েছে, সেটা হচ্ছে আমাদের ইলিপস যে শেপটি রয়েছে, আমরা এখান থেকে ইলিপস একটি শেপ নিব। তো ইলিপস শেপ নেওয়ার পরে আমরা এখান থেকে ব্লু কালার যে রয়েছে এই ব্লু কালার শেপটি নেওয়ার চেষ্টা করব বা এই ব্লু কালারটা আমরা ব্যবহার করব। এটাকে অবশ্যই সেন্টার বরাবর আমাদের রাখতে হবে। তো সেন্টার বরাবর কিভাবে করব, আমরা এখান থেকে অ্যালাইনটা আসবো, অ্যালাইন থেকে আমরা এখান থেকে হরিজন্টালি সেন্টার অ্যালাইন করে দেব। তাহলে দেখেন এখানে কিন্তু সেন্টার হয়ে গেছে। অবশ্যই এটাকে আপনার আর্টবোর্ডে রাখতে হবে, এই অপশনটাকে আর্টবোর্ডে রাখবেন, তাহলে আপনার এই আর্টবোর্ডের সাথে ম্যাচিং হবে। তো বন্ধুরা, এখন আমাদের যে কাজটি করতে হবে সেটা হচ্ছে আমরা এইখান থেকে আরেকটি অবজেক্ট নিব, সেটা হচ্ছে Ctrl+C Ctrl+F দেব। Ctrl+C Ctrl+F দেওয়ার পরে আমরা একটু অল্টার বাটন প্রেস করে একটু চাপাবো। চাপানোর পরে আমাদের পিছনে যে ব্যাকগ্রাউন্ডটা রয়েছে সেটাকে ধরে আমরা এখান থেকে আমরা কি করব, এখান থেকে হালকা একটু আমরা ব্যাকগ্রাউন্ডটা হোয়াইট করে দেব। এই হোয়াইটের থেকে একটু ব্যতিক্রম রাখার চেষ্টা করব। তো এখন হচ্ছে এখানে আমাদের একটি কি করতে হবে, লোগো নিতে হবে বা লোগো তৈরি করতে হবে। সেজন্য আমরা আবার কি করব, এখান থেকে একটি ইলিপস নেব। ইলিপস নেওয়ার পর
তো বন্ধুরা এখান থেকে ছোট্ট করে একটি ইলিপস নিব এবং এই ইলিপস নেওয়ার পর ডাইরেক্ট সিলেকশন টুলটা ধরে একটা ক্লিক করব। এখানে ক্লিক করে আমরা একটু শিফট বাটন প্রেস করে নিচের দিকে নিয়ে আসবো এবং এইখান থেকে প্যান টুল যাব, প্যান টুল থেকে অ্যাঙ্কর পয়েন্ট টুল যাব, এখানে জাস্ট একটি ক্লিক করব। তো ক্লিক করার পর আমাদের এইখান থেকে যে অবজেক্টটি রয়েছে সেই অবজেক্টের আমরা ফিল কালার নান করে দেব এবং স্ট্রোক কালার অন করে দেব। এখান থেকে ব্লো দিলাম, ব্লো দেওয়ার পরে আমরা এখান থেকে ধরেন আমরা এখানে 3 রাখলাম, এটা 3 রাখি। তো 3 রাখার পরে আমাদের এখানে রাইট বাটন প্রেস করতে হবে। যেমন ধরেন এখানে রাইট বাটন প্রেস করে ধরে ট্রান্সফর্ম থেকে রিফ্লেক্টে আমরা ক্লিক করব। রিফ্লেক্ট কি করব, হরিজন্টালি রিফ্লেক্ট এবং কপি। তো এখানে আমাদের কপি হয়ে গেছে। তো আমরা শিফট বাটন প্রেস করে ডাউন অ্যারো প্রেস করব 2 বার। তাহলে এখানে মোটামুটি আমাদের একটা শেপ তৈরি হয়ে গেল এবং এটাকে আমাদের একটি আলাদা কালার দিতে হবে। সেটা হচ্ছে এখান থেকে আমাদের গ্রে কালার দেওয়ার চেষ্টা করি অথবা হোয়াইট, আমরা যেটা চাই এখান থেকে দিতে পারবো। তো দেওয়ার পরে আমরা দুইটাকেই ধরবো। এখান থেকে দুইটাকে ধরার পরে আমরা কি করব, অবজেক্টে যাব, অবজেক্টে এক্সপান্ড থেকে ওকে। তাহলে টোটালি আমাদের এক্সপান্ড হয়ে গেছে। এখান থেকে আমরা পয়েন্টটা থেকে আমরা কি করব, ডিভাইড করে নেব। এখান থেকে ডিভাইড করে নিলাম। তো ডিভাইড করে নেওয়ার পরে আমাদের এখান থেকে যে অংশ রয়েছে, যে অংশটুকু কাজ করতে হবে, আমরা এখান থেকে আপনার কিছু অংশ কেটে দিব। ঠিক আছে, এখান থেকে কিছু অংশ কেটে দেবো। আমরা এই অংশ থেকে কিছু কেটে দিব এবং এই অংশ থেকে আমাদের কিছু অংশ কাটতে হবে। তো এখন যে কাজটি করতে হবে আমাদের, এটা হচ্ছে আমাদের লোগো। যেমন বন্ধুরা আমরা এটা কিন্তু এখন চাইলে কি করতে পারবো, এটা আনগ্রুপ করতে হবে। আনগ্রুপ করার পরে দেখেন এটা কিন্তু কেটে গেছে, টুকরো হয়ে গেছে। তো টুকরো হয়ে যাওয়ার পরে যে কাজটি আমাদের করার প্রয়োজন সেটা হচ্ছে, যেমন ধরেন আমরা এটাকে ধরলাম, এটাকে ধরে এখন যদি আমরা এখান থেকেও ধরে এটাকে এই শেপ বিল্ডার টুল দিয়ে যাবো। শেপ বিল্ডার টুল দিয়ে আমাদের এখান থেকে এটা জাস্ট ওকে এভাবে করে দিই, তাহলে একটি মোচড় হবে। দেখেন এখানে কিন্তু একটি মোচড় তৈরি হয়ে গেল। তো আমি এখানে আমাদের প্যান টুলের মাধ্যমে অথবা এখান থেকে আমাদের প্যান টুল নিতে হবে। তো প্যান টুল নেওয়ার পরে আমরা এখান থেকে কিছু অংশ, এই সমপরিমাণ কিছু অংশ আমরা এখান থেকে কেটে নিব। বন্ধুরা এই দুইটা আগে আমরা ধরলাম, এটাকে আর এটাকে দুইটাকে ধরে আমরা এখান থেকে আপনার অল্টার বাটন প্রেস করে আমরা এটাকে অর্ধেক কেটে দিলাম। তো এখান থেকে কেটে দিলাম, এখান থেকে বাক্স কেটে দেওয়া হলো এবং এখান থেকে এটা আমরা কাটার পরে আমরা এই অংশটুকু একটু যদি কাটি, যেমন ধরেন এটাকে ধরে বাস এটাকে ধরে এই অংশটুকু আমরা ধরলাম। ধরার পরে এটা আর এটা দুটাকে ধরে আমরা এখানে শেপ বিল্ডার টুল দিয়ে ধরে অল্টার বাটন প্রেস করে মাইনাস, ঠিক আছে, এটা মাইনাস করে আমরা এখানে জাস্ট ওকে বাটন প্রেস করি। তাহলে দেখা যাবে এখানে কিন্তু খুবই চমৎকারভাবে আমাদের একটি লোগো তৈরি হয়ে গেছে এবং এখান থেকে কিবোর্ড বাটন থেকে আমরা অল্টার বাটন প্রেস করব। তো অল্টার বাটন প্রেস করার আমাদের এখানে কি হবে, গ্রুপ করে নেব। এটা আমরা গ্রুপ করে নেওয়ার পরে, তো বন্ধুরা আমি কিন্তু আপনাদের যে লোগোটি রয়েছে সেই লোগোটি তৈরি করা শেখানোর চেষ্টা করলাম। আমরা এখানে জাস্ট একটু ছোট করে নেব। এটা আমরা একটু ছোট করে নেই, জাস্ট এটা উপরে আমরা মিডল বরাবর বসাই। তো এটাকে আমরা এইভাবে ধরে অ্যালাইনতে যাব, অ্যালাইন থেকে সেন্টার, দেখেন অ্যালাইন সেন্টার হয়ে গেছে। তো এখানে মোটামুটি আমাদের কাজ ওকে। এখন আমাদের এখানে ফন্টে শুধু কি দরকার, টেক্সট দরকার। যেমন এই যে টেক্সটটা রয়েছে, আশা করি আপনাদের এই টেক্সটগুলো আপনারা বসাতে পারবেন বা লিখতে পারবেন। এটা জাস্ট একটু লিখে কোম্পানি টেক লাইন গোস হিয়ার, এটাকে আপনি স্পেস করে দিবেন। লেখাটা চাইলে স্পেস করে দিতে পারেন, এখানে জাস্ট আর বেশি কিছু না। আমি যদি আপনাদের একটু দেখাই, এখান থেকে টেক্সটে আসেন, টেক্সটে আসার পরে এখানে আপনারা যে কাজটি করবেন সেটা হচ্ছে যেমন আমাদের এখানে স্পেস দেওয়ার হচ্ছে 330। দেখেন এটা যখন আমরা 0 করে দিব তখন কিন্তু আপনাদের এটা চেপে যাবে, দেখেন লেখাটা চেপে গেছে। আবার যদি আমরা এখান থেকে 330 দিই তাহলে কিন্তু লেখাটা আগের মতো ফাঁকা হয়ে যাবে। তো এটা আমাদের 12 ফন্টের সাইজ এবং এটা হচ্ছে 6 এবং এটারও আমাদের সাইজ স্পেস দেওয়া রয়েছে 330। তো সমপরিমাণ দেওয়ার চেষ্টা করবেন, তাহলে জিনিসটা
অনেক সুন্দর লাগবে। তো আমরা এখানে জাস্ট এটা রাখলাম। এটা রাখার পরে আমরা এখানে অ্যালাইনটা থেকে সেন্টার করে দেব। তো এখানে মোটামুটি আমাদের কিন্তু কাজ শেষ এবং এটাও সেন্টার বরাবর হয়ে গেছে, সবগুলো সেন্টার বরাবর হয়ে গেছে। এবং এখানে আমাদের একটা ছবির কাজ রয়েছে, আমাদের ছবিটা বসাতে হবে। তো আমরা ছবিটা যদি বসাতে চাই তাহলে কিভাবে বসাতে পারি, যেমন দেখেন আমাদের ব্লু কালার যে অপশনটুকু রয়েছে সেই অপশনে আমাদের ছবিটা বসাতে হবে। তো এই ছবিটা আমরা যাব, এখানে প্লেসে যাব, প্লেস থেকে আমরা ছবিটা নিব। নেওয়ার পর অবশ্যই এই লিঙ্ক যদি থাকে লিঙ্কটা উঠিয়ে দিবেন। তো দেওয়ার পরে আপনারা জাস্ট এই ছবিটাকে একটা ক্লিক করবেন না, ক্লিক করলে কিন্তু সম্পূর্ণ ছবিটা বড় হয়ে যাবে। তো আপনি যতটুকু দরকার অতটুকু ড্রাগ করে ধরে টান দিবেন। টান দেওয়ার পর আপনি এখান থেকে কি করবেন, এখান থেকে ধরে ছবিটা নিয়ে আসেন, এখান থেকে ধরে জাস্ট এভাবে একটু বড় করে নেন। ট্রান্সফর্ম থেকে আপনি একটু অপাসিটি কমাবেন ছবি, যদি কমান তাহলে বুঝতে পারবেন যে আসলে ছবিটা আমার কতটুকু সুন্দরভাবে বসছে। তো এতটুকু বসে গেছে, তো এতটুকু বসলে আমাদের যথেষ্ট, জাস্ট এতটুকু। এরপর আপনারা এখান থেকে 100% করে দেবেন। তো 100% করে দেওয়ার পরে আপনারা এটা একটু নিচে নিয়ে আসেন, এই শিফট বাটন প্রেস করে ব্লুটাকে ধরেন, আবার ধরার পরে Ctrl+7 প্রেস করেন, তাহলে কিন্তু খুব চমৎকারভাবে সুন্দরভাবে বসে গেল। এখন এখান থেকে এটাকে ব্লো করে দিতে পারেন, অথবা এটাকে একটু আপনি চাইলে চাপিয়েও দিতে পারেন, আপনার পছন্দ অনুযায়ী যতটুকু এরিয়া ততটুকু আপনার বসাতে পারেন। তো এখানে মোটামুটি কাজ হয়ে গেছে এবং এইখান থেকে আমাদের একটি শেপ নিতে হবে। যেমন ধরেন শেপের আগে আমাদের যে লেখা রয়েছে এই লেখাটা আমরা একটু বসাই দিই। জাস্ট এখান থেকে আমরা আমাদের কপি করে লেখাটা বসিয়ে দিলাম। তো এটা আবার আমরা অ্যালাইন করি, এটা জাস্ট অ্যালাইন করে দিলাম, এটা সেন্টার বরাবর বসে গেছে। আমরা এখান থেকে একটা এখান থেকে জাস্ট আমরা এখান থেকে নিলাম এবং এখান থেকে ডাইরেক্ট সিলেকশন টুলটা ধরে শিফট বাটন প্রেস করে জাস্ট আমরা একটু রাউন্ডেড করে নিলাম। তো রাউন্ডেড করে নেওয়ার পরে আমরা কালারটা মেবি আমরা একটু গ্রে কালার দেওয়ার চেষ্টা করি। তো এটা গ্রে কালার দিলাম। তো গ্রে কালার দেওয়ার পরে আমরা এটাকে অল্টার বাটন প্রেস করে ধরে কপি করি। আচ্ছা, এটাকে আমরা একটু ধরার চেষ্টা করলাম, এটা চাইলে একটু বড় করতে পারবো, ছোট করতে পারবো, বাস ওকে। তো এখন বিষয়টা হচ্ছে যে এখানে আমাদের কিছু টেক্সট আইকন রয়েছে, তো আমি এগুলা একটু কপি করে নিই। যেমন এখানে আমাদের কিছু কপি করা রয়েছে, তো এখান থেকে আমি কিছুটা কপি করে নিলাম, নিয়ে জাস্ট এখান থেকে এটাকে যদি আমরা একটু বসিয়ে দিই, বাস ওকে। জাস্ট এটাকে একটু আমরা বসিয়ে দেওয়ার চেষ্টা করি। আমাদের যে আইকনগুলো রয়েছে এটাকে আমরা এটা এইভাবে বসানোর চেষ্টা করলাম। জাস্ট এইগুলা একটু আবার সিলেক্ট করি, সিলেক্ট করে আমরা একটু পিছনের দিকে নিয়ে আসার চেষ্টা করি, বাস ওকে, দারুণভাবে বসে গেছে। এটাকে আবার একটু আমরা ধরি, বাস ওকে। তো এখানে মোটামুটি এটা বসে গেছে। আমরা একটু সাইজ মতো আমাদের বসাতে হবে, জাস্ট এগুলো একটু উপরের দিকে উঠাই, তাহলে আমাদের হয়ে যাবে। তো এই তিনটাকে ধরে আবার আমরা লেফট অ্যালাইন এবং লেফট অ্যালাইনটা করে দিব, লেফট অ্যালাইন করে দিলেই জাস্ট মোটামুটি আমাদের বসে যাবে। এবং এই তিনটাকে ধরেও আপনারা কি করবেন, লেফট অ্যালাইন করবেন, এখানে লেফট অ্যালাইন করে সেন্টার করবেন, সেন্টার করে সোজা করে নেবেন। এবং এই তিনটাকেও ধরবেন, এই তিনটাকে ধরেও লেফট অ্যালাইন এবং এখান থেকে ডিস্ট্রিবিউট, বাস দেখেন চমৎকারভাবে আমাদের বসে গেছে। তো এইভাবে চাইলে আমাদের খুব সুন্দরভাবে কিন্তু আমরা ফ্রন্ট প্যানেলের যে ডিজাইনটা রয়েছে সেই ডিজাইনটা করে ফেলাম। এখন আমাদের অল্টা কিবোর্ড থেকে কন্ট্রোল অল্টা সেমিকলন এটাকে আমরা ক্লিক করব এবং এখান থেকে আমাদের কন্ট্রোল অল্টা
2 প্রেস করব যাতে করে আমাদের লক সম্পূর্ণ উঠে যায়। তো ওঠানোর পরে আমরা এখান থেকে যে কাজটা করব সেটা হচ্ছে আর্টবোর্ডে এখানে ক্লিক করব। তো আর্টবোর্ডে ক্লিক করার পর আমরা অল্টার বাটন প্রেস করে জাস্ট এটাকে একটু ছোট করে নেব এবং এখান থেকে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে আপনার এখানে আরেকটা শেপ আমার বাকি ছিল, যেমন এখান থেকে ধরেন আমি যদি এখানে একটি শেপ ক্রিয়েট করি, বাস ওকে, এখান থেকে আমাদের কালারটা আমরা কপি করে নিই এবং এখান থেকে ডাইরেক্ট সিলেকশন টুলটা আমরা ধরি, এখানে জাস্ট শিফট বাটন প্রেস করে দুইটাকে ধরে আমরা একটু রাউন্ডেড করে দিলাম। তো দুটাকে রাউন্ডেড করে দেওয়ার পরে যেমন ধরেন এটাকে আমরা জাস্ট এতটুকু রাখলাম এবং এখান থেকে এটাকে আমরা এভাবে রাখার পরে রাইট বাটন প্রেস ট্রান্সফর্ম, এখান থেকে রিফ্লেক্ট আমরা দিতে পারি, বাস এখান থেকে ওকে। তাহলে কিন্তু এটা দুটি আমাদের সমান হয়ে গেছে। তো এইখান থেকে আমাদের এই দুইটা যেটা আছে এই দুইটা আমরা কপি করতে পারি, এখান থেকে জাস্ট কপি করে এখানে জাস্ট বসিয়ে দিব। এখান থেকে বসিয়ে দেওয়ার পরে আমরা জাস্ট একটু শিফট বাটন প্রেস করে আমরা মিডিল বরাবর নিয়ে আসি, এটাকে মিডিল বরাবর রাখার চেষ্টা করি এবং এগুলো আমার দরকার নাই, এগুলো আমার দরকার নাই। এখন এগুলো আমি ডিলিট করে দিতে পারি, এগুলো ডিলিট করে দেন। একটা তৈরি করতে পারলে বাকিটা একদম ইজি, তেমন কোনো সমস্যা হয় না। তো এখান থেকে আমাদের আরেকটু কাজ করতে হবে, সেটা হচ্ছে এখান থেকে ব্লুটা নিতে হবে এবং এখান থেকে ব্লু কালারটা আমরা সিলেক্ট করে দিই, বাস এটা একটু নিচের দিকে রয়েছে, এটা একটু উপর দিকে উঠাই, বাস এটা মিল করে দেবেন, একদম মিল করে দেওয়ার চেষ্টা করবেন এবং এটার যে লেখা বা এই রয়েছে সেটাকে একটু মিডিল বরাবর রাখার চেষ্টা করি আমরা এটাকে। আর এখান থেকে আমাদের একটি ইলিপস টুল নিতে হবে মেবি এবং এটাকে অবশ্যই ব্লু কালার দিতে হবে আর এটাকে সেন্টার অবশ্যই সেন্টার করে দিতে হবে, এটাকে আমরা সেন্টার করে দিলাম। সেন্টার করে দিয়ে একটু আমরা উপরের দিকে উঠাবো, আচ্ছা ওকে, এটা আমরা সেন্টার করে দিলাম এবং এখানে বেশি একটা কাজ না, এখানে জাস্ট আমাদের সিম্পল একটা কাজ, সেটা হচ্ছে এই লেখা দুটা আমাদের যদি কপি করে নিয়ে যাই, যেমন ধরেন এটা জাস্ট আমি কপি করে নেওয়ার চেষ্টা করছি যে আপনার এখানে বিষয়টা হচ্ছে আমরা যদি এই লেখাগুলো লিখতে যাই তাহলে কিন্তু অনেক সময়ের ব্যাপার, ঠিক আছে, অনেক সময়ের ব্যাপার। তো সেজন্য আমি অবশ্যই আপনাদের এটাকে শিফট বাটন প্রেস করে ধরে একটু ছোট করে দেবেন। আমি চেষ্টা করছি যে আপনাদের এটা যেন একদম সহজ হয়ে যায় এবং সহজে যেন জিনিসটা আমি আপনাদের বোঝাতে পারি, এই সাপেক্ষেই আমি একটু কপি করে নেওয়ার চেষ্টা করি। আর মোটামুটি যারা বিগত ক্লাসগুলা করেছেন আশা করি তাদের কোনো আর সমস্যা হওয়ার কথা না বা সমস্যা হবে না, এই সিম্পল কাজগুলো আপনারা অবশ্যই করতে পারবেন। তো আমি এটা একটু উপরে রাখার চেষ্টা করলাম। তো এইভাবে কিন্তু চাইলে খুব সহজ এবং স্বল্প সময়ের মধ্যেই আপনি একটি ভার্টিক্যাল বিজনেস কার্ড ডিজাইন করে ফেলতে পারেন, ঠিক আছে। তো বন্ধুরা আশা করি আপনারা আমার এই টিউটোরিয়াল পর্বটি উপভোগ করেছেন। তো আপনাদের কাছে যদি এতটুকু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের ভিডিওতে একটি লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং এই ধরনের নিত্য নতুন সকল ধরনের ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলের পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে রাখবেন এবং আমার চ্যানেল যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। তো বন্ধুরা আজকে টিউটোরিয়াল পর্ব এতটুকু ছিল এবং আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজ বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।